এডি এগ্রিকালচারে আপনাদের স্বাগতম। একটা বিশেষ কারণে আপনাদের আজকে ভিডিও বানানো, সেটা হলো এই বর্ষায় যে টিপ 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 করে বর্ষা হচ্ছে। এই বর্ষাতে সবথেকে যেটা প্রয়োজনীয় পটল চাষের ক্ষেত্রে, পটল চাষের বর্ষায় সবথেকে বর্ষার দেখাশোনা বলতে সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো ঠিকঠাক জল সচ্ছে কিনা। আর একটা বড় কারণ হলো সেটা হলো কেঁচো দমন। কেঁচো চাষের বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু বর্ষার সময় পটলের জমিতে যদি কেঁচো দমন না করা হয় তাহলে পটলের জমিটা নরম করে তুলবে এবং জোহীন করে তুলবে, জমিটাকে কাদা করে তুলবে, গাছটা আস্তে আস্তে থেকে মারা যাবে। দেখুন, আমি আজ থেকে 10 দিন আগে কেঁচো নাশক দিয়েছিলাম, লিকুইড। আপনারা দিতে পারেন, ফিউরুরান দিতে পারেন। দেখুন এখনও মরছে। সব থেকে ভালো হয় যদি আপনারা লিকুইডটা ব্যবহার করেন। এই দেখুন, এখানে একটা আছে, এখনও মরে যাচ্ছে। লিকুইডটা ব্যবহার করলে কী হবে, প্রায় আপনাদের সিজনটা চলে যাবে। ফিউরুরান ব্যবহার করলে গাছের শিকড়ের কাজও করে, কিন্তু সেটা একদিনই টিপটিপ করে বর্ষা হবে যখন, তখন ছড়াতে হবে। ছড়ালে একদিনই মারা যাবে, কিছু সংখ্যক মারা যাবে, সব কিন্তু নিরাময় হবে না। আর কেঁচোনাশক লিকুইড যদি ব্যবহার করেন আপনি, সুন্দর মারা যাবে, একেবারে 15 দিন 20 দিন 1 মাস ধরে মরবে, আর গাছ থাকবে সুস্থ এবং সবল। দেখুন, জমিতে কোনো কাদা নেই, আমি নিজে জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি জমিতে। এই বর্ষার সময়, এই টিপটিপে বর্ষার সময় এটা সম্ভব না, কিন্তু এই কেঁচোনাশক দিয়ে রাখলে, আর যদি আপনি ওই আগাছানাশক দিয়ে রাখেন, জমিটা প্রচণ্ড শক্ত হবে এবং জমিতে জল জমবে না। জল জমলেও গাছের কোনো ক্ষতি হবে না। হালকা যদি জল না জমে, গাছের গোড়ায় যদি আপনাদের ধরেন জল নেই, খোপ নালার ভিতরে জল রয়েছে, তাতে কোনো সমস্যা নেই, গাছ ঠিক থাকবে। তো বন্ধুরা, দয়া করে তোমাদের পটলের জমিতে তোমরা এই দুটি কাজ অবশ্যই করবে: খোপ নালা টানবে এবং কেঁচো দমনের ওষুধ দেবে, কেঁচোনাশকের ওষুধ দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরামর্শটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দয়া করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। যা শেখার দরকার হবে আপনারা কমেন্ট করবেন, আশা করি শিখিয়ে দেব।